আমরণ একে অপরের হয়ে থাকার প্রতিশ্রুতি দেওয়ার 2 মাস পার হওয়ার আগে ব্রেকআপ। সম্পর্কগুলো এখন এমনই হয়ে গেছে। প্রেম যেহেতু আবেগের বিষয়, তাই ব্রেকআপ হলে কষ্ট তো পেতেই হয়। তবে গবেষকরা বলছেন, সম্পর্কের তৃতীয় ব্যক্তির আগমনের কারণে ব্রেকআপ হলে মনকে সামলানো বেশি কঠিন হয়ে যায়। সঙ্গী মানসিক কষ্ট দিলে, দুজনে আরেকটু সময় নিতে চাইলে, বনিবনা না হলে, আগ্রহ হারিয়ে ফেললে সম্পর্ক ভেঙে যেতে পারে। তবে প্রেমিক বা প্রেমিকা যদি প্রতারণা করে, সহজ ভাষায় তা মেনে নেওয়া যায় না। এখন হয়তো অনেকেই বলবে, এতে আর নতুন কি, এখন তো ছেলে বা মেয়ে দুজনেই প্রতারণা করে। তবে বলবো, ভাই ওরে, নিজের মনকে রাখুন ধরে, কারণ আজকে জানাবো এমন কিছু প্রেমিকাদের বিষয়ে যাদের প্রতারণার কথা শুনলে আপনার প্রাণটা যাবে চলে, মাথায় পড়বে বাড়ি অনেক জোরে। তাহলে চলুন ভিডিওটির পথ ধরে। নাম্বার 1, মিশেল জিপ এবং তার বয়ফ্রেন্ডও চেয়েছিল সারাটা জীবন একসাথে থাকতে, সুখে দুঃখে পাশে থাকতে। কিন্তু কপাল খারাপের কারণে হঠাৎ করে তার ক্যান্সার ধরা পড়ে। এটা শোনার পর তার বয়ফ্রেন্ড যত তাড়াতাড়ি সম্ভব তার প্রেমিকার চিকিৎসার জন্য $40,000 দিয়ে দেন। কিন্তু আসল ঘটনা, জেপ একদম সুস্থ ছিল, তার কিছুই হয়নি। সে তার বয়ফ্রেন্ডকে মিথ্যে বলেছিল। তার আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না বিধায় সহজ ভাষায় বড়লোক হবার জন্য প্রেমিককে ফাঁসানো আর কি। নাম্বার 2, কেট হেনিগ্যান। এই সময় ভালো প্রেমিক খুঁজে পাওয়া কষ্টকর, কিন্তু মিথ্যে বলে তা নাকি খুব সহজেই পাওয়া যায়। কেট হেনিগ্যান কঠিন পদ্ধতিটি শিখেছে, যা কোনো মতে প্রেমিকের সাথে শুরুতে সৎ থাকা ভালো। হেনিগ্যান যখন তার ক্রাশের সাথে দেখা করে, তখন সে ভেবেছিল যে তিনি প্রো বাস্কেটবল প্লেয়ার বলে তাকে ইমপ্রেস করবেন, কিন্তু সত্য হলো সে জীবনেও বাস্কেটবল খেলেনি। তার মিথ্যে প্রকাশ পায় যখন সে একটি বাস্কেটবল টুর্নামেন্টে আমন্ত্রিত হন। যখন তার বয়ফ্রেন্ড তাকে বাস্কেটবল পাস করে, তখন সে ওই বল দ্বারা আঘাত পান। তারপরে সে সত্যিটা খুলে বলেন। নাম্বার 3, টানেল ওমারি। সে তার ক্রাশের আকর্ষণ পাওয়ার জন্য মিথ্যে কথা বলে যে সে টম ব্রেডির হেয়ার স্টাইলিস্ট। পরবর্তী ঘটনা ছিল, জ্যাক তার ফোন নাম্বার চাইছিল এবং তারা ডেটিং শুরু করে। সে 5 বছর ধরে তার প্রেমিকের কাছে এই মিথ্যেকে সত্য করে রেখেছিল। আসলে তার বন্ধু আবির ছিল, যিনি টমের হেয়ার ড্রেসার ছিলেন। পরে সে আবির কাছে স্বীকারোক্তি দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করেছিল, যার ফলে আবির তার বয়ফ্রেন্ডকে টম ব্রেডির সাথে দেখা করিয়ে দেন। কিন্তু সে ওই 5 বছর তাকে সত্যিটা বুঝতে দেননি। নাম্বার 4, পেশেন্স বেনেডিক্ট। 25 বছরের এই নাইজেরিয়ান পেশেন্স বেনেডিক্টের 2জন প্রেমিক ছিল। শুধু তাই নয়, সে চেয়েছিল দুজনকেই বিয়ে করতে, কিন্তু একজন প্রেমিক তাকে ছেড়ে দেন। অনিচ্ছাকৃত সে ওই প্রেমিকের বাচ্চার মা হন। সে ছোট ফুটফুটে একটি মেয়েকে জন্ম দেন। ওইখানেই আসে আসল মোড়। সে তার ওই পুরনো প্রেমিককে বলে যে সে একটি ছেলেকে জন্ম দেন, কারণ তার পুরনো প্রেমিক তার সন্তানকে আগে কখনোই দেখেননি। তার প্রেমিক তাকে বলে, যদি সত্যি তুমি আমার ছেলেকে জন্ম দিয়ে থাকো, তাহলে আমি তোমাকে বিয়ে করে সুখী পরিবার নিয়ে থাকবো। এরপরেই ঘটে আরেক ঘটনা। তার আরেক প্রেমিক তার সন্তানকে অপহরণ করে তাকে বিয়ে করার প্রস্তাব দেন। তারপরেই তার এই কর্মকাণ্ড ফাঁস হয় এবং এর জন্য তাকে জেলেও যেতে হয়। ভাবতে পারছেন, আমাদের মধ্যে অনেকেরই মিথ্যে ভাবনা আছে যে একটি সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে নাকি ছেলেরা প্রতারণা করে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতারণা যে কেউ করতে পারে। নাম্বার 5, টিনা কিলবর্ন। যখন একটি স্মার্ট ছেলে কোদিয়াকটির ছোট্ট শহরে টিনা কিলবার্টের এলাকায় এলো, সে তাকে দেখে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। এরপর যখন সে টিনার সাথে কথা বলতে শুরু করলো, সে তার কথায় সব গুলিয়ে ফেলতে শুরু করে। তারপরে তিনি লোকটিকে বোধের বলে, অর্থাৎ কানে শোনা না বলে, তার ভাষা বোঝানোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে এগিয়ে যান। কিন্তু এটা সত্যি না, কারণ কিলবর্ন পুরোপুরি তীক্ষ্ণভাবে শুনতে পারে। এরপর সে 9 মাস তার প্রেমিক এবং তার পরিবারকে বিশ্বাস দিয়ে রাখে যে সত্যি সে কানে শুনে না। তারপর তারা আলাদা হয়ে যায়, কিন্তু সে তার প্রেমিককে জানাননি যে সে কানে শুনতে পারে। সত্যি কি ধোঁকাবাজ মেয়ে, ভেবে দেখুন একবার। ভিডিওটি এই পর্যন্ত। মজাদার ডিমের জালি কাবাবের রেসিপি নিয়ে পিনিক পাই ফুডে হয়ে গেছি হাজির। এবার চুপটি করে শিখে নিন, ঘরে বানিয়ে সবাইকে চমকে দেবার পালা আপনার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান, তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।